আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সিঙ্গাপুর সিঙ্গাপুরের কিছু ব্যাপার নিয়ে, আসলে সিঙ্গাপুর নিয়ে অনেক ভিডিও আছে, অনেক অনেক ভিডিও অনেক ভাইরা করে, আমিও কিছু ভিডিও করছি সিঙ্গাপুর নিয়ে। কিন্তু দুই একটা প্রশ্ন আমার কাছে সবসময় আসে, যে প্রশ্নগুলোর আসলে উত্তর আপনার কমেন্ট বক্সে ওইভাবে দেওয়া সম্ভব হয় না। কারণ আপনি একটা কমেন্ট করছেন, আমি ছোট্ট একটা কমেন্টের মধ্যে অনেক কিছু চাইলে বলতেও পারি না, ওই সময়টাও হয় না। সো এই মনে করেন কিছু ব্যাপারটা আপনাদের বোঝানোর জন্য একটু ক্লিয়ার করে হচ্ছে গিয়ে আমাদের আজকের ভিডিওতে আমাদের টপিকটা হচ্ছে গিয়ে মেইনলি যে আপনি আনস্কিলে গিয়ে ওই জায়গায় স্কিল করতে পারবেন কিনা, পারলেও কিভাবে পারবেন, কি সিস্টেম পারবেন, এই বিষয়টা আপনাদের আজকে মানে ক্লিয়ার ভাবে বোঝানোর জন্য। ঠিক আছে, তো দেরি না করে চলে যাই আমাদের মূল ভিডিওতে। সর্বপ্রথম যারা আমার পুরনো সাবস্ক্রাইবার আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, আর যারা নতুন সাবস্ক্রাইবার তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আর ভিডিওটা শেয়ার করতে পারেন আপনাদের বন্ধুদের সাথে, অনেকের অনেক দেশের সম্পর্কে ইনফরমেশন দরকার। আমাদের চ্যানেলে আপনার প্রায় সব দেশ নিয়ে মোটামুটি ইনফরমেশন পেয়ে যাবেন, আর যেগুলো না পাবেন সেগুলো কমেন্ট করলে আমরা ওই দেশ নিয়ে ইনফরমেশন আপনাদের দিব ইনশাআল্লাহ। সো যাই হোক, আমাদের মেইন ভিডিওতে চলে যায়। আনস্কিলে গিয়ে আপনি কিভাবে স্কিল করবেন, বা আদৌ করা যায় কিনা, কোম্পানি সুযোগ দেয় কিনা, এই প্রশ্নগুলো একবার কমন একটা প্রশ্ন। সো মেইন যেটা হচ্ছে, হ্যাঁ, আনস্কিল গিয়ে আপনি স্কিল করতে পারবেন, কিন্তু এর মধ্যে কিছু ধরন থাকে। কিছু কোম্পানি আপনাকে বলে নিয়ে যায় যে আপনি ওখানে যাওয়ার পরে, তাদের কাছে থাকার পরে, কাজ করার পরে আপনি স্কিল করতে পারবেন, কিন্তু ওই কোম্পানিগুলো আপনাকে সুযোগ দেয় না স্কিল করার জন্য। এটা কিন্তু বড় একটা সমস্যা। ভাই দেখেন, কমন সেন্স একটা সাধারণ একটা ব্যাপার হচ্ছে, আমি একটা লোক আনছি, মনে করেন যে আমি 10 টাকা বেতন দিয়ে কাজ করাবো। ঠিক আছে, ওই লোকটা যখন আমার কাছে এসে কাজ শিখে যাবে, তার বেতন দিতে পারবো আমার 20 টাকা। কাজ শেখার পরে 20 টাকা বেতন দিতে হবে। আমি কি চাইবো কখনো যে ওই লোকটা 20 টাকা দিয়ে নিজে কাজ শেখায় বা নিজে কাজ শেখার সময় দিয়া? আমি কখনোই চাইবো না। আমি চেষ্টা করবো যে 10 টাকা যতদিন কাজ করানো যায়। এটাই স্বাভাবিক, এটাই ব্যাপার। সো আমরা এই জিনিসগুলো বুঝি না। আমরা মনে করি কি, যে বলে যে কোম্পানি স্কিল করাবে, নিয়ে করায় না, এই জন্য নানান বিধি সমস্যায় পড়ি। না, স্কিল করার কিছু ধরন আছে, কিছু সিস্টেম আছে। তো যে ব্যাপারটা হচ্ছে গিয়ে, আপনার কিছু কোম্পানি বলে নিয়ে যায় স্কিল করাবে, করানোর পর আপনাকে করায় না বা সুযোগ দেয় না, যার কারণে আপনি বিভ্রান্ত হন। আর আরেকটা ব্যাপার হচ্ছে, কিছু কোম্পানি বলে ঠিকই এবং নিয়ে আপনাকে স্কিলও করায়, যে তার দরকারে যে এই কাজটা আপনি শিখলে তার কোম্পানিতে আপনি কাজ করবেন, তার কাজে লাগবে, তার দরকারে সে শিখায়। বেশিরভাগ কোম্পানি শিখায় না। তো যারা না শিখায় তাদের ক্ষেত্রে কি হয় দেখেন, এক নম্বর হচ্ছে গিয়ে আপনি স্কিল করতে পারবেন, কিন্তু সেটা আপনাকে কোম্পানিকে জানাইতে পারবেন না। আপনি নিজে না জানায় কোম্পানিকে, ভাই একা একা মনে করেন সপ্তাহে একদিন ছুটি পাইছেন, ওই ছুটির দিনটা আপনি ঘোরার কথা বলে বাইরে যে কোনো জায়গায় স্কিলে আপনি ভর্তি হয়ে যান। আপনার এমন তো না যে প্রতিদিন ক্লাস করতে, সপ্তাহে একদিন আপনার ছুটির দিন আপনি ক্লাস করবেন। এরকম 3-4 সপ্তাহ ক্লাস করার পরে আপনি তাদের পরীক্ষা দিতে হবে। পরীক্ষা দিলে আপনি যখন স্কিল হয়ে যাবেন, তখন কিন্তু আপনি আরেকটা কোম্পানিতে ওই জায়গায় থাকা অবস্থায় আপনি জবের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। ভালো একটা কোম্পানিতে আপনার স্কিল যখন থাকবে, একটা ভালো কোম্পানি আপনাকে জব দিবে। সেক্ষেত্রে এই কোম্পানি যদি আপনার সমস্যা করে, আপনি দেশে চলে আসেন, কারণ আপনি স্কিল করা হয়ে গেছে, একটা কোম্পানি আপনাকে জব দিচ্ছে, আপনি দেশে চলে আসেন। আসার পরে আপনি আইপি লাগায় নিয়ে আসছেন আগেই, বা কোম্পানি আপনাকে আইপি দিয়ে দিচ্ছে, দেশে আসার পরে আপনি আইপি করছেন, আপনি টিকিট কেটে চলে যান, আপনার জন্য বেটার অপশন কিন্তু। সো স্কিল মানে করার সুযোগটা যেটা, এটা আমরা আসলে সিস্টেমটা বুঝি না। এটা হচ্ছে গিয়ে এক। তারপর হচ্ছে গিয়ে ওখানে যাওয়ার পরে আমাদের যে কাজগুলো থাকে নিম্নমানের কাজ, যারা একবারে কোনো কাজই জানেন না তাদের জন্য নিম্নমানের কাজগুলো থাকে। সো মেইন যে ব্যাপারটা হচ্ছে গিয়ে, যারা কাজ জানেন কিন্তু আনস্কিলে যেতে চাচ্ছেন, আনস্কিলে যাবেন, সেক্ষেত্রে আপনি যদি কাজ জানেন, সিঙ্গাপুরের কোনো ট্রেনিং সেন্টার থেকে আপনার ট্রেনিং করা নাই, আপনার স্কিল সার্টিফিকেট নাই, কিন্তু আপনি কাজ জানেন, সেক্ষেত্রে আপনি আনস্কিলেও যেতে পারেন। আপনার আনস্কিলে কিন্তু মোটামুটি স্যালারি, যারা কাজ জানেন তাদের কিন্তু স্যালারি খারাপ না, প্রায় স্কিলের কাছাকাছি হয়। ধরেন কথার কথা, আপনি একজন ইলেকট্রিশিয়ান। সো আনস্কিল মানে কি, আপনি ওই সিঙ্গাপুর ট্রেনিং সেন্টার থেকে আপনার ট্রেনিং করেন না, বাট আপনি স্কিল, কিন্তু আপনার সার্টিফিকেটটা নাই ওই ট্রেনিং সেন্টার থেকে। সেই ক্ষেত্রে আপনি আপনার অন্য যে সার্টিফিকেট আছে সেটা দেখায়, আপনার কাজের যোগ্যতা, আপনার শিক্ষাগত যোগ্যতা দেখায় কিন্তু আপনি আনস্কিলে যেতে পারবেন, এবং যাওয়ার পর আপনার স্যালারিটাও মোটামুটি ভালোই হয়, খারাপ হয় না। এবং ওখানে যাওয়ার পরে আপনারা তারা স্কিল করে দেয় বেশিরভাগ ক্ষেত্রে। সো সিঙ্গাপুরের কিছু ব্যাপার আছে, এই ব্যাপারগুলো আসলে আমরা বুঝি না যে সিস্টেমটা কি। এই সিস্টেমগুলো বুঝলে আমাদের অনেক ভাইরা আছে যে যেতে পারে। তারপর আরেকটা ব্যাপার আছে, যে ব্যাপারটা নিয়ে অনেকে আমাকে প্রশ্ন করে, ভাই আনস্কিলে যেতে কেমন খরচ হয়? ভাই আনস্কিলের বর্তমানে খরচ কিন্তু কম না। আগে আপনার ডলার রেট এখন সিঙ্গাপুরে বেড়ে গেছে, ইনকামটা বেড়ে গেছে। তো সেই ক্ষেত্রে মনে করেন যে আপনার আনস্কিলের প্রাইসটাও এখন অনেক বেশি। অনেকে বলে যে 5 লাখ 6 লাখে নিয়ে যাবে। আমার মানে জানা মতে আমি দেখি নাই যে এত কমে কেউ গেছে বর্তমানে। আগের কথা বলতেছি না, বর্তমানের কথা বলতেছি। যে আগে গেছে সেটা আলাদা হিসাব, বর্তমানের যে রেট আছে সে অনুযায়ী আমার মনে হয় না এতে পাবেন। তারপরেও যদি পেয়ে যান, আমার মনে হয় সরাসরি নিয়ে নেন, নিয়ে আপনারা যান, এটা ভালো একটা প্রাইস। কিন্তু আনস্কিলও মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট বর্তমানে লাগে। তো যাই হোক, কথা বেশি লম্বা করবো না, আপনাদের বোঝানোর চেষ্টা করছি যে আনস্কিলে যারা যেতে চান তাদের কিছু সুবিধা অসুবিধাগুলো তুলে ধরার চেষ্টা করছি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ছাড়া যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। আমাদের ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন। প্লিজ দয়া করে কল দিবেন না, মেসেজ দিবেন। কল দিলে অনেক সময় রিসিভ করতে পারি না ভাই, সো মেসেজ দিয়ে রাখবেন। যাই হোক, আর বেশি লম্বা করবো না, দেখা হবে ইনশাআল্লাহ আগামী ভিডিওতে অন্য কোনো টপিক, অন্য কোনো দেশ নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।